আমার কাছে আইওয়া ওয়াকম্যানটা একদম ফ্রেশ অরিজিনালি পাইছি। আপনার বিক্রি করা হবে, যদি কারো লাগে নিতে পারেন। অরিজিনাল দুইটা পেন্সিল ব্যাটারি দিলেই চলে। তা আমি একটা ভিডিও করছি, ওটার মধ্যে আপনার আমার ব্যাটারিগুলা নষ্ট হয়ে গেছে, তো বেশি পুরান ব্যাটারি চেক করছিলাম। তো যাই হোক, ভালো ব্যাটারি, নতুন ব্যাটারি দিলে ঠিক আছে, চেক করা মাল একদম। যদি কারো লাগে নিতে পারেন। ভিসিআরের কাজ করি, ভিসিআরের ক্যাসেট অনেকগুলোই আছে আমার কাছে। ভিসিআর বিক্রি করি, বিভিন্ন ট্যাপ রেকর্ডার, ফিতা ক্যাসেট, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক, বেল, পুলি, এই ধরনের মালামাল যদি কারো লাগে নিতে পারেন। এই যে একটা রেডিও আছে ন্যাশনাল প্যানাসোনিক, এটা চার্জে চলে। মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিলেই, সাইড দিয়ে চার্জ দিলেই আপনার দেখা যাব 4-5 দিন চালাইতে পারবেন। রেডিও একদম ভালো রেডিও। অনেক জিনিসপাতি আমার কাছে আছে, আমি পুরাতন মালটাল মেরামত করি, বিক্রিও করে থাকি। টাঙ্গাইল সদরে আমার দোকান। যদি কারো কেনার ইচ্ছা থাকে কোনো কিছু, যোগাযোগ করতে পারেন। যতটুকু আছে ততটুকু সম্ভব দেওয়া যায়। সবসময় তো আর সব মাল থাকে না, বিক্রিও হয়ে যায়। অনেক ভিডিওগুলো থাকে, ভিডিও যেগুলা মোবাইল নাম্বার তুলা সরাইয়া লাই, যারা যাতে ফোন না করতে পারে। আর যেগুলোর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকে ওগুলা বিক্রির জন্য থাকে, অনেকগুলো বলেও নাম্বারগুলো থাকে। যদি ট্যাবের ক্যাসেট, ফিতা ক্যাসেট, ভিসিআরের ক্যাসেট, ভিসিআর, রেডিও, ট্যাপ রেকর্ডার, প্রজেক্টর, বিভিন্ন মালামাল লাগে, পুরাতন কিনতে চান, টাঙ্গাইল কাকমারি ব্রিজ সদরে আমার দোকান। আইসাও নিতে পারেন, কুরিয়ার করে নিতে পারেন। ভয়ের কিছু নাই, যেরকম আছে, যে সিস্টেম আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় দেখায় দিব, সমস্যা নেই। কিন্তু পুরাতন মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, জানেন। এগুলা পুরাতন আমি কিনা মেরামত করে বেশি, সার্ভিসিং করে, অনেক সময় ভালোও থাকে, অল্প কিছু সমস্যা থাকে, সার্ভিস করে বেশি। যে টাঙ্গাইল সদরের ভিতরে এরকম দোকানদারিভাবে কেউ নাই যে সাইডে এরকম বিক্রি করে। ইউটিউবে মার্কেট প্লেসে টুকিটাকি আছে, 2-4টা বিক্রি করে, কিন্তু ব্যবসা সিস্টেম এখন আমার কাজ করতে করতে বিভিন্ন মালটাল কিনতে কিনতে ব্যবসার মধ্যে হয়ে গেছে। কম্পিউটার বক্স আছে, এগুলা এসিডিসি চার্জার ফ্যান আছে বেচার মতো, স্পিকার বক্স, জেবিসি, 3 ডিস্ক, শার্প, বিভিন্ন কোম্পানির সেট বেশি বিক্রি করি। জাপানি মাল, চায়না মাল, বেশিরভাগ চায়না জিনিস আমি বিক্রি করি না। চায়না জিনিসের মধ্যে বেশি যাই না, কারণ ভালো জিনিসই বিক্রি করি বেশি। আমার কাছে অনেক জিনিস অনেকেই কিনছে। যদি কারো কোনো কিছু লাগে, ট্যাপে 543-এর বেল পুলি নিতে পারেন, ভিসিআরের বেল লাগলেও নিতে পারেন, ফোনের বেলও আছে। কিছু হেড ছিল, লাগিয়ে ফেলাইছি। কিছু মাল আছে এটার ভিতর পুরাতন, যেগুলা চেঞ্জ করা হয়েছে। আর নতুনগুলা আমি চেঞ্জ করে বিক্রি করছি অনেকগুলো। যেখানে আরও মালটাল আছে, এই প্যাকেটের ভিতরে আছে।
এখন আর হেড পাওয়া যাওয়ার সম্ভাবনা তেমন নাই, খুব কম। বিসিআরের একটা বিসিআর তুলতে সময় লাগে, কারণ হেডই বেশিরভাগ খারাপ থাকে, বিভিন্ন টুকটাক সমস্যা থাকে, বেশিরভাগ সনি বিক্রি করি। যাই হোক, আমার চ্যানেল যারা দেখেন সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো আমারে দেখতে পারেন না, হয়তো আমার ভিডিওগুলো দেখেন, মাল ডাল হয়তো কিছু কিনছেন, অনেকেই কেনেন নাই, অনেকেই সাহস পান, অনেকেই পান না। বর্তমান প্রতারিত লোকজন বাইরে গেছে, ইউটিউবে মোটামুটি আছে, মার্কেট প্লেসে ফেসবুকেও আছে। এদের কারণে ব্যবসা করা খুব কষ্টকর। এরা কয়েকদিন পরেই কুরিয়ার খরচ পাঠিয়ে দিলে মাইরা দিয়ে মোবাইল নাম্বার বন্ধ করে পয়সা পায়। যারা এই অনলাইন থেকে বিভিন্ন প্রকার মাল ডাল কিনতেছেন তাদের অন্তত এইটুকু দেখবেন যে ফোন নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের খোলা পান কিনা, তাদের সাথে কথা বলে দেখবেন। যদি প্রয়োজনে 10-15 দিন, 20 দিন, 1 মাস পরে দরকার তাদের সাথে কথা বলবেন, মাঝে মাঝে চেক করবেন লোকটা কীরকম, কোন ধরনের, তারপরে তার কাছ থেকে মাল কিনবেন। আগেই আপনার কুরিয়ার খরচ পাঠিয়ে দিয়া টাকা মাইরে দিব এরকম করার দরকার নাই। অনেকেই জেনুইন ব্যবসা করেন, যারা ব্যবসায়ী তারা জেনুইন, যে মাল দেখবেন, যে মালের টাকা দিবেন, যেরকম চেক করে দিব ওরকমই পাবেন ভিডিওগুলো দেওয়ার পরে। আর যারা জেনুইন না, যারা ওই হঠাৎ 1-2টা পোস্ট করে, অনেকেই নতুন চকচকা জিনিস দাম হলো 10,000, মার্কেট প্লেস যে ফেসবুকে দিয়েছে যে কত 3,000। আপনি কী করছেন? খুশি হইয়া হ্যার মালটা নেওয়ার জন্য কথা বলছেন, সে বললো যে 1,000 টাকা 500 টাকা পাঠিয়ে দেন, আমি মাল পাঠিয়ে দিই। আপনি টাকা পাঠিয়ে দিলেন, এই মোবাইল নাম্বার বন্ধ করে দিচ্ছে। আপনার বুঝতে হবে যে 8-9 হাজার টাকার জিনিস 3-4 হাজার টাকা কিসের জন্য সে এটাই করে রাখছে। তো এটা বুঝতে হবে। আমাকে এক লোকে বললো মাইক্রোল্যাব একটা 3,000 টাকা দাম করে করছি, টাকা পাঠিয়ে দিছি, আর দেয় নাই। 500 টাকা পাঠিয়ে দিছি, দেয় নাই। আমি বললাম যে দিবই না তো, আপনি 500 টাকা পাঠাইছেন, যে মাল চকচকা মাল দাম হলো 8-9 হাজার, আপনি 3,000 টাকা কেমনে দেব? তা আমরা তো বিক্রি করতে পারি না এরকম। বিক্রি করতে হইলে জিনিসটা বুঝতে হবে যে এটার দাম 8-9 হাজার, সেটা অন্তত 4-5 হাজার টাকা পুরাতন হইলে, আর যেগুলো 6 হাজার সেগুলো অন্তত 3,000, 3,500 টাকা দাম হবে। এটা বুঝন লাগবে। জেনুইন দাম না দিলে কখনোই আপনার কেউ মাল দিব। আর সবাই তো মাল দেওয়ার জন্য বিক্রি করে না, ওই বিভিন্ন নেটের থেকে ছবি টবি বাইর করে একটা পোস্ট করে, বিভিন্ন জায়গায় ছবি তুলে পোস্ট করে ওটা দিয়ে বেইমানি করে পয়সা খায়। কিন্তু এই ধরনের পয়সাপাতি যারা খায় তারা এগুলা ঠিক করতেছে না, এবং দেশের জন্য ক্ষতিকর, ব্যবসার জন্য ক্ষতিকর। কারণ তাদের তো আর বাইন্দা রাখা যাবে না। তাদের কারণে দেখা যায় যে ভালো কাস্টমার যারা ভালো লোক তারাও বিশ্বাস করে মাল নিতে চায় না, ভয় পায়। তা আমি বলি যে আপনারা একটা লোককে ট্রাই করবেন, দেখবেন, খালি ব্যবহার ভালো দেখলেই হবো না, তার ব্যবসা আছে কিনা, দোকান আছে কিনা দেখবেন, তারপরে মাল কিনবেন।